হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। বিকালে ঝটপট কোনো নাস্তা তৈরি করতে চাইলে এই নাস্তাটা তৈরি করতে পারেন। অল্প সময়ের মধ্যে খুব সহজভাবে এটি তৈরি করা যায়। নাস্তা তৈরি করার জন্য প্রথমেই 2 কাপ পরিমাণে আটা নিয়েছি এবং সামান্য একটু লবণ এবং হাফ চামচ পরিমাণে চিনি দিয়ে নিলাম। খুব সামান্য একটু কালো জিরা দিয়েছি। 2 টেবিল চামচ পরিমাণে সয়াবিন তেল দিয়ে সব কিছু খুব ভালো করে আটার সাথে হাত দিয়ে মিশিয়ে নিচ্ছি। এই কাজটা একটু সময় নিয়ে করতে হবে। এই তো একদম পারফেক্টভাবেই আটা মেশানো হয়ে গেছে। এ পর্যায়ে 1 কাপ পরিমাণে কুসুম গরম পানি নিয়ে সফট একটা ডো তৈরি করে নিচ্ছি। এই তো খুব ভালোভাবে ডো তৈরি করা হয়ে গেছে। উপরে সামান্য একটু তেল দিয়ে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিলাম। এ পর্যায়ে ভেতরের পুর তৈরি করে নেব। সেজন্য এখানে কিউব করে কেটে রাখা পেঁয়াজ দিয়ে নিলাম, সামান্য একটু কাঁচামরিচ দিয়েছি। এখানে হাফ চামচ পরিমাণে হলুদ, ধনিয়া গুঁড়ো, জিরা গুঁড়ো এবং স্বাদমতো লবণ নিয়েছি। সব কিছু পেঁয়াজ মরিচের মধ্যে দিয়ে দিলাম। 2 মিনিটের মতো একটু ভেজে নেব। পেঁয়াজ একটু নরম হয়ে আসছে। এ পর্যায়ে আগে থেকে ফেটে রেখেছিলাম একটা ডিমটা দিয়ে দিচ্ছি। চুলার আঁচটা মিডিয়ামে রেখে একটু সময় নিয়ে ভেজে নিচ্ছি। এই তো ভাজা হয়ে গেছে। খুব একটা বেশিক্ষণ ভাজার দরকার নেই। খুব অল্প তেল দিয়ে এই পুরটা তৈরি করে নিলাম। এদিকে ডোটা একদম সফট হয়ে আসছে। দেখুন 10 মিনিট পরে আরও বেশি সফট হয়ে গেছে। এই তো ওপরে সামান্য একটু আটা দিয়ে রুটি তৈরি করে নিচ্ছি। খুব পাতলা একটা রুটি তৈরি করে নিয়েছি। এই পর্যায়ে নাস্তার শেপটা দিয়ে নিচ্ছি। খুব ভালো করে হাত দিয়ে চেপে চেপে দিয়ে নিচ্ছি। এই কাজটা দেখে বুঝে নিতে হবে। এই তো মাছ বরাবর এইবার পুর দিয়ে নিলাম। এই নাস্তায় পুরের পরিমাণ একটু বেশি হলে খেতে একটু বেশি টেস্টি হয়। চারিপাশ থেকে খুব ভালো করে মুখগুলো মরিয়ে দিচ্ছি। দেখে নিশ্চয়ই বুঝতেই পারছেন কত ইজিভাবেই করে নিচ্ছি। এই তো তৈরি করা হয়ে গেছে দুই পাশে। সবগুলোই আমি সেম প্রসেসেই করে নিয়েছি। এইবার চুলায় একটা প্যান দিয়েছি, পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে একদম লো হিটে নাস্তাগুলো ভেজে নিচ্ছি। এই তো ব্রাউন কালার হয়ে আসছে। এবার উঠিয়ে নেব। সব নাস্তাগুলোই সেম প্রসেসে আমি ভেজে নিচ্ছি। কত সুন্দরভাবে ফুলে উঠেছে দেখে নিশ্চয়ই বুঝতেই পারছেন। এই তো সবগুলো ভাজা হয়ে গেছে। এবার ভেতরে ভেঙে দেখাচ্ছি। দেখুন ওপরে ক্রিপসি এবং ভেতরে সফট। এই নাস্তা খেতে ভীষণ টেস্টি। তো এই রেসিপি কেমন লেগেছে কমেন্টে অবশ্যই জানাবেন।